নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর কথিত পুলিশি নির্যাতনের প্রতিবাদে সরব হল সংযুক্ত কিষাণ মোর্চা। প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে মিছিল সংগঠিত করা হয় শহর আগরতলায়। কৃষকদের দিল্লি চলো অভিযানের উপর বর্বরোচিত আক্রমণ করে পুলিশ। এখন পর্যন্ত নয়ডার 125 জন কৃষককে 7 দিন ধরে বন্দী করে রাখা হয়েছে জেলে। প্রতিবাদে সারা দেশব্যাপী আন্দোলনে নেমেছে সংযুক্ত কিষাণ মোর্চা বলে জানিয়েছেন কিষাণ মোর্চার নেতৃত্ব। আন্দোলনরত কৃষকদের উপর নির্যাতন এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত কৃষকদের মুক্তির দাবিতে কর্মসূচি জারি থাকবে বলেও জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। কৃষকরা যে আন্দোলন, তারা দিল্লি অভিযান শুরু করেছিল। অভিযানের উপর পুলিশ বর্বরোচিত আক্রমণ করে এখন পর্যন্ত নয়ডার 125 জন এর উপরে কৃষককে জেলবন্দি করে রেখেছে আজকে 7 দিন। এই উপলক্ষে পাঞ্জাবের একজন কৃষক জগদীশ সিং দিলওয়ার, তিনি আমরণ অনশনে বসেছেন। আজকে প্রায় 25 দিনের উপরে হয়েছে। ঢুকছে শৈশব, কাটছে সময় মোবাইল বন্দী হয়ে, ফিরে আসুক শৈশব আবার মাটির পরশ পেয়ে। এই স্লোগানের মাধ্যমে সমাজকে বার্তা দিয়ে শনিবার মেলার মাঠে এগিয়ে চলো সংঘের 36তম শিশু মেলার সূচনা হয়। শিশুদেরকে মাটির সংস্পর্শে এনে শিশুদের সার্বিক প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের কল্যাণে কাজ করাই হলো এগিয়ে চলো সংঘের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন মেলার আহ্বায়ক গৌতম রায়। 28শে ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত চলবে এই শিশু মেলা উৎসব। আগামী 7 জানুয়ারি পর্যন্ত শিশুদের মধ্যে গান, খেলাধুলো, ড্রয়িং, কুইজ, যোগাসন ও বাদ্যযন্ত্রের প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন গৌতম রায়। শিশুদের খেলার প্রতি আগ্রহ কমে গেছে, তাই সমাজের শিশুদের জন্য কল্যাণকারী কাজ করার উদ্দেশ্যে এগিয়ে আসতে অন্যান্য সামাজিক সংস্থাগুলিকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। শিশুদের শৈশব যেন ভালো কাটে এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ হিসেবে শিশুদের উপর গুরুত্ব দেওয়ার জন্য সমাজের সবার প্রতি আহ্বান রেখেছেন এগিয়ে চলো সংঘের শিশু মেলার আহ্বায়ক গৌতম রায়। আমরা বিশ্বাস রাখব যে আমাদের যে শিশু মেলা তা রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সামাজিক সংস্থাগুলিকেও অনুপ্রাণিত করবে যে শিশুদের জন্য কিছু করার জন্য এগিয়ে আসার। তাছাড়া আমরা এটাও বিশ্বাস করি যে আমাদের যে আজকে যে শিশু, তাদের শৈশবটা যদি ভালো কাটে, আগামী দিন আমাদের জন্য আরও ভালো দিন অপেক্ষা করছে। বিজয় হাজারে ট্রফিতে আবারও একবার পরাজয়ের মুখ দেখল ত্রিপুরা। শনিবার হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশের দল। ব্যাটিং করতে নেমে শ্রীরাম পাল এবং অধিনায়ক মনদীপ সিং এর যথাক্রমে 62 এবং 43 রানের দৌলতে 48 ওভার 3 বলে উইকেট খুইয়ে 189 রান সংগ্রহ করে ত্রিপুরা। জবাব দিতে নেমে হর্ষ গাওলির অপরাজিত 142 রানের দৌলতে 21 ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে মধ্যপ্রদেশ। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ দেওয়ার পর্দায়। নমস্কার।